শান্তি। 4/2/2025 প্রাতঃমূর্লি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা তোমাদের অবিনাশী জ্ঞান রত্নের দান দিচ্ছে। তো বাবা আমাদের কি দিচ্ছে? অবিনাশী জ্ঞান রত্নের দান। এটা এমন জ্ঞান যেটা বিনাশ হয় না। তোমরা আবার অন্যকে দান দিতে থাকো। তাহলে বাবা আমাদের দিচ্ছে, আমাদের আবার অন্যকে দিতে হবে। এই দানের দ্বারাই সদ্গতি হয়ে যাবে। এই দানের দ্বারাই কি হবে? সদ্গতি। তাহলে কি দান করতে হবে? জ্ঞান দান। প্রশ্ন, কোন নতুন রাস্তা তোমরা বাচ্চারা ছাড়া কেউ জানে না? কোন নতুন রাস্তা যেটা আমরা বাচ্চারা ছাড়া কেউ জানে না? উত্তর, ঘরের রাস্তা বা স্বর্গে যাওয়ার রাস্তা এখন বাবার দ্বারা তোমরা পেয়েছো। তাহলে আমরা ঘরের রাস্তা বা স্বর্গে যাওয়ার রাস্তা বাবার থেকেই পেয়েছি না? তোমরা জানো শান্তিধাম আমাদের আত্মাদের ঘর। স্বর্গ আলাদা জিনিস, শান্তিধাম আলাদা। তাহলে শান্তিধাম কোথায়? শান্তিধাম পরমধামে। আর স্বর্গ কোথায়? সুখধামে। আলাদা না দুটো? এই নতুন রাস্তা তোমরা ছাড়া কেউ জানে না। তোমরা বলো এখন কুম্ভকর্ণের নিদ্রা ছাড়ো, চোখ খোলো, পাবন হও। পাবন হয়েই ঘরে যেতে হবে। তো কি পাবন হয়ে আমাদের কি করতে হবে? ঘরে যেতে হবে। গীত, জাগ সেজনিয়া জাগ। ওম শান্তি। ভগবানুবাচ, এটা তো বাবা বোঝায়। কি বোঝায়? যে মানুষকে বা দেবতাদের কখনো ভগবান বলা যায় না, কারণ তাদের সাকারী শরীর আছে, সাকারী রূপ আছে। বাকি পরমপিতা পরমাত্মার না তো আকারী রূপ আছে, না সাকারী রূপ আছে। মানে না কোনো লাইটের শরীর আছে, না সাকারী শরীর, হাড় মাংসের শরীর আছে। তাই তাকে শিব পরমাত্মায় নম বলা হয়। জ্ঞানের সাগর সে একজনই। কোনো মানুষের মধ্যে জ্ঞান হতেই পারে না। কিসের জ্ঞান? রচয়িতা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান অথবা আত্মার পরমাত্মার জ্ঞান কারো মধ্যেই নেই। তো বাবা এসে জাগায়, হে সজনিয়া, হে ভক্তিয়া, জাগো। সবাই মেল অথবা ফিমেল ভক্ত, হয় মেল না হলে ফিমেল, ভগবানকেই স্মরণ করে। সব ব্রাইডরা ইয়াদ করে কাকে? এক ব্রাইড গ্রুমকে। সব কনেরায় কাকে ইয়াদ করছে? এক পতিকে। সব আশিক আত্মারা পরমপিতা পরমাত্মা মাসুককে ইয়াদ করছে। সবাই সীতা, আর রাম হলো এক পরমপিতা পরমাত্মা। তাহলে আমরা সব আত্মারা কি সীতা? হ্যাঁ, সেটা ভাই হোক, বোন হোক, ছেলে হোক, মেয়ে হোক, যে শরীরে আত্মা থাকুক, কিন্তু আত্মা এখন সবাই দুঃখী হয়ে গেছে, রাবণের জেলে আছে। তার জন্য আমরা সব আত্মারাই সীতা, আর রাম এক পরমপিতা পরমাত্মা। তো রাম অক্ষর কেন বলে? কারণ এটা রাবণ রাজ্য না, তো তার তুলনায় রাম রাজ্য বলা হয়। তো রাবণ রাজ্যের সাথে তুলনা করে রাম রাজ্য বলা হয়। রাম হলো বাবা। অ্যাকচুয়ালি রাম মানে ওটা ত্রেতা যুগী রাম না, রাম হলো শিব বাবা, যাকে ঈশ্বরও বলে, ভগবানও বলে। আসল নাম তার হলো শিব। তো এখন সে বলে, জাগো, এখন নতুন যুগ আসছে, পুরানো খতম হচ্ছে। এই মহাভারত লড়াইয়ের পরেই সত্যযুগ স্থাপন হয়, আর এই লক্ষ্মী নারায়ণের রাজ্য হবে। পুরানো কলিযুগ শেষ হচ্ছে, তাই বাবা বলে, বাচ্চা কুম্ভকর্ণের নিদ্রা ছাড়ো, এখন চোখ খোলো। নতুন দুনিয়া আসছে। নতুন দুনিয়াকে স্বর্গ সত্যযুগ বলা হয়। এটা হলো নতুন রাস্তা। এটা যে ঘরে যাওয়ার রাস্তা বা এই ঘরে বা স্বর্গে যাওয়ার রাস্তাটা আর কেউ জানে না। স্বর্গ আলাদা জিনিস, আর শান্তিধাম যেখানে আত্মারা থাকে সেটা আলাদা।
এখন বাবা বলে, জাগো, তোমরা রাবণ রাজ্যে পতিত হয়ে গেছো। এই সময় একজনও পবিত্র আত্মা হতে পারে না, পুণ্য আত্মা বলবে না। ভলে মানুষ দান পুণ্য করে, কিন্তু পবিত্র আত্মা তো একজনও নেই। এখানে কলিযুগে হলো পতিত আত্মা, আর সত্যযুগে পাবন আত্মা। তাই বলে, হে শিব বাবা, এসে আমাকে পাবন আত্মা বানাও। এই পবিত্রতার কথাই এটা। এই সময় বাবা এসে তোমাদের বাচ্চাদের অবিনাশী জ্ঞান রত্নের দান দেয়। কি দান দেয়? অবিনাশী জ্ঞান রত্ন। বলে, তুমিও অন্যকে দান দিতে থাকো, তো 5 বিকারের গ্রহণ ছুটে যাবে। 5 বিকারের দান দাও, তো দুঃখের গ্রহণ ছুটে যাবে, পবিত্র হয়ে সুখধামে চলে যাবে। 5 বিকারের মধ্যে নাম্বার 1 হলো কাম। সেটাকে ছেড়ে পবিত্র হও। নিজেও বলো না, হে পতিত পাবন, আমাকে পাবন বানাও। পতিত বিকারীকে বলা হয়। এই সুখ দুঃখের খেলা ভারতেই হয়। বাবা ভারতেই এসে সাধারণ তনে প্রবেশ করে, আর তার মধ্যে দিয়ে বায়োগ্রাফি শোনায়। কার? এই যে ব্রহ্মার জীবনের বায়োগ্রাফি, যে সে কি করে 84 জন্ম নিল, এগুলো। আর আমরা সব হলাম ব্রাহ্মণ ব্রাহ্মণী, প্রজাপিতা ব্রহ্মার সন্তান। তোমরা সবাইকে পবিত্র হওয়ার যুক্তি বলো। আমরা সবাইকে কি বলি? পবিত্র হওয়ার যুক্তি। ব্রহ্মা কুমার আর কুমারী, তোমরা বিকারে যেতে পারো না। তোমরা ব্রাহ্মণদের এই একটাই জন্ম। আমরা এই একবারই ব্রাহ্মণ জন্ম হয় না আমাদের। দেবতা বর্ণে তোমরা 20 জন্ম নাও, তাই না? সত্যযুগে 8 বার আর ত্রেতা যুগে 12 বার, তো 20 জন্ম। আর বৈশ্য শূদ্র বর্ণে 63 জন্ম। তো বৈশ্য মানে দাপর যুগে আমরা 21 বার, আর কলিযুগে আমরা 42 বার জন্ম নিই। আর ব্রাহ্মণ বর্ণের এটা হলো একটা অন্তিম জন্ম, আর যে জন্মে তোমাদের পবিত্র হতেই হবে। বাবা বলে, পবিত্র হও। বাবার ইয়াদ অথবা যোগ বলের দ্বারা বিকর্ম ভস্য হবে। এই এক জন্ম পবিত্র হতে হবে। সত্যযুগে তো কেউ পতিত হয় না। এখন এই অন্তিম জন্ম পাবন হলে তবে 21 জন্ম পাবন থাকবে। পাবন ছিলে, এখন পতিত হয়ে গেছো। পতিত হয়েছ তবেই তো ডাকছ। পতিত কে বানালো তাহলে? রাবণের আসুরি মত আমাদের পতিত বানিয়েছে। তাহলে কে বানালো? রাবণের আসুরি মত। বাবা বলছে যে আমি ছাড়া তোমাদের বাচ্চাদের রাবণের রাজ্য থেকে, দুঃখ থেকে কেউ মুক্ত করতে পারে না। সবাই কামচিতায় বসে ভস্য হয়ে গেছে। আমাকে এসে জ্ঞান চিতায় বসাতে হয়, জ্ঞান জল দিতে হয়, সবার সদ্গতি করতে হয়। যে ভালোভাবে পড়া পড়ে তারই সদ্গতি হয়, বাকি সবাই চলে যায় শান্তিধামে। সত্যযুগে শুধু দেবী দেবতারাই থাকে, তাদেরই সদ্গতি হয়। বাকি সবার কি হয়? গতি, বা সবাই মুক্তি পায়। 5000 বছর আগে এই দেবী দেবতাদের রাজ্য ছিল। লাখ লাখ বছরের ব্যাপার না, 5000। এখন বাবা বলে, মিষ্টি মিষ্টি বাচ্চা, আমি বাবাকে ইয়াদ করো। মনমনা ভব অক্ষর তো প্রসিদ্ধ। ভগবানুবাজ, কোনো দেহধারীকে ভগবান বলা যায় না। আত্মা তো এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়, কখনো স্ত্রীর বা কখনো পুরুষের, কখনো স্ত্রী হয় কখনো পুরুষ। ভগবান কখনো জন্ম মরণের খেলায় আসে না। তো এটা ড্রামা অনুসারে সেট আছে। এক জন্ম আর এক জন্মের সাথে মেলে না। তারপরে তোমাদের এই জন্ম রিপিট হলে এই অ্যাক্ট, এই ফিচার্স আবার নেবে। যখন আবার সঙ্গম যুগ আসবে, আবার যখন আমরা ব্রাহ্মণ হব, হ্যাঁ, তখন সেই একই অ্যাক্ট, একই ফিচার্স নেব। প্রত্যেক জন্মে আমাদের যখন সেই জন্মটা আবার রিপিট হবে, যে রকম শরীর পেয়েছিলাম, যেরকম অ্যাক্ট করতাম, সেটাই হবে। কারণ এই ড্রামাটা অনাদি, বানা বানায়া, এটা বদলাতে পারে না।
শ্রীকৃষ্ণ সত্যযুগে যে শরীর পেয়েছিল সেই শরীরটাই পাবে আবার সেখানে। সেই শ্রীকৃষ্ণের আত্মাও এখন এখানেই আছে। তোমরা এখন জানো আমরাও এরকম হব। এই লক্ষ্মীনারায়ণের ফিচার্স অ্যাকিউরেট না। লক্ষ্মীনারায়ণের যে ছবিটা বানাচ্ছে সেটা অ্যাকিউরেট না, ওরা তো আরও সুন্দর, কিন্তু যতটা বানাতে পারে। তো বাবা বলছে বনেঙ্গে ফিরবি বহি, আবার এরকমই চিত্র হবে, ড্রামায় সেট আছে। এই কথাগুলোকে নতুন যারা তারা বুঝতে পারবে না। ভালোভাবে যখন কাউকে বোঝাবে তবেই তো 84 চক্রকে জানবে আর বুঝবে যে বরাবর প্রত্যেক জন্মে নাম রূপ ফিচার্স আদি সব আলাদা আলাদা হয়। এখন এই যে শ্রীকৃষ্ণেরও অন্তিম 84 জন্মের ফিচার্স হলো কি ব্রহ্মা। তাই নারায়ণের ফিচার্স करीब करीब ऐसे दिखाए है, नहीं तो मनुष्य समझ ना सके। নারায়ণের ফিচার্সটাও करीब करीब এরকম দেখিয়েছে, না হলে মানুষ তো বুঝতে পারবে না। তোমরা বাচ্চারা জানো মাম্মা বাবাই লক্ষ্মীনারায়ণ হয়। এখানে তো 5 তত্ত্ব পবিত্র না, এখানে তো 5 তত্ত্ব অপবিত্র হয়ে গেছে না। এই শরীরও সব পতিত, সত্যযুগে শরীরও পবিত্র হয়। শ্রীকৃষ্ণকে মোস্ট বিউটিফুল বলে, ন্যাচারাল বিউটি থাকে। এখানে বিদেশে ভালে গোরা মানুষ আছে, কিন্তু তাদের থোড়েই দেবতা বলবে। বিদেশের মানুষরা খুব গোরা, কিন্তু থোড়েই দেবতা বলবে। দৈবী গুণ তো নেই না। তো বাবা কত ভালোভাবে বসে বোঝায়, এটা হলো কত উঁচু থেকে উঁচু পড়া, যার দ্বারা তোমরা কত উঁচু কামাই করো। অগুন্তি হিরে জহরত ধন হয় ওখানে। সেখানে তো হিরে জহরের মহলে ছিলে, এখন সেগুলো সব গুম হয়ে গেছে। তো তোমরা কত ধনবান হও। অপরম অপার কামাই 21 জন্মের জন্য। এতে খুব মেহনত চাই। 21 জন্মের কামাই করতে গেলে মেহনত চাই না। দেহি অভিমানী হতে হবে। আমি আত্মা, এই পুরানো শরীর ছেড়ে এখন ফেরত নিজের ঘরে যেতে হবে। বাবা এখন নিতে এসেছে। আমরা আত্মারা 84 জন্ম এখন পুরো করছি। এখন আবার পাবন হতে হবে, বাবাকে ইয়াদ করতে হবে। না হলে কয়ামত কা সময় হ্যাঁ, না হলে কিসের সময়? এখন বিনাশের সময়। সাজা খেয়ে বাপিস চলে যাবে সবাই। হিসাব কিতাব তো সবাইকে চুক্ত করতে হবে। ভক্তিমার্গে কাশি কলবট খেত তো কেউ মুক্তিকে পেত না। ভক্তিমার্গে কাশি কলবটে যে নিজেরাই সেই কুয়ার মধ্যে পড়ে যেত, কিন্তু এখন সেটা নেই, কিন্তু এখন সেগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু তাতে কারো মুক্তি হতো না, কিন্তু সেগুলো হলো ভক্তি মার্গ, এটা হলো জ্ঞান মার্গ। এখানে জীবঘাতের কোনো দরকারই নেই, জীবঘাত করার। ওখানে তো জীবটাকে ঘাত করতো না, শরীরটাকে কত কষ্ট দিয়ে ভাবতো যে মুক্তি হয়ে গেল। তাহলে ওগুলো তো সব জীবঘাত। তাও ভাবনা থাকে যে মুক্তি পাবো, তাই পাপের হিসাব কিতাব চুক্ত হয়, মানে যে পাপগুলো করেছিল সেটা চুক্ত হয়, যেহেতু ওর ভাবনার জন্য জীবঘাত শরীরটা ঘাত করে। কিন্তু কি হয়, আবার নতুন শরীর নিয়ে আবার হিসাব কিতাব চালু হয়, মুক্তি তো হয় না। তো এখন তো কাশি কলবট কেউ মুশকিলই কাশি কলবট খাওয়ার সাহস রাখে। বাকি মুক্তি বা জীবন মুক্তি কেউই পায় না। বাবা ছাড়া জীবন মুক্তি কেউ দিতেই পারবে না। আত্মারা আসতেই থাকে উপর থেকে, তাহলে কি করে যাবে আবার ফেরত? বাবাই এসে সবার সদ্গতি করে ফেরত নিয়ে যাবে। সত্যযুগে খুব অল্প মানুষ থাকে। আত্মা তো কখনো বিনাশ হয় না। আত্মার বিনাশ হয় কখনো? কখনোই হয় না। আত্মা অবিনাশী আর শরীরটা বিনাশী। সত্যযুগে আয়ু বড় হয়, দুঃখের কোনো ব্যাপারই নেই। এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়। যেরকম সাপের উদাহরণ, সাপ কীরকম খোলস ছাড়ে, তো সেটাকে তো মরা বলা হয় না, না, দুঃখের ব্যাপারই নেই। সেই রকম সত্যযুগেও ভাবে যে এখন টাইম পুরা হয়েছে, এই শরীর ছেড়ে আর এক শরীর নেব। তোমাদের বাচ্চাদেরও এই শরীর থেকে ডিট্যাচ হওয়ার অভ্যাস এখানেই তৈরি করতে হবে।
তার জন্য সারাদিনে অশরীরীপনের অভ্যাস করতে হবে। আমি আত্মা, এখন আমাকে যেতে হবে নিজের ঘর, তারপরে নতুন দুনিয়ায় আসব, নতুন খোলস নেব। এই অভ্যাস তৈরি করো। সদর্শন চক্র ঘোরাতে হবে। তোমরা জানো আত্মায় 84 শরীর নেয়, মানুষ আবার 84 লাখ বলে দিয়েছে। বাবার জন্য তো আবার অগুন্তি ঠিক কর ভিতরে বলে দেয়। তো একে বলা হয় ধর্মের গ্লানি। বাবাকে কি বলে? সবাই ভগবান, ঠিককার বিদ্যা সব কিছুর মধ্যে ভগবান আছে। তাই এটা ধর্মের গ্লানি না? মানুষ স্বচ্ছ বুদ্ধি থেকে একদম তুচ্ছ হয়ে গেছে। এখন বাবা তোমাদের আবার স্বচ্ছ বুদ্ধি বানাচ্ছে। স্বচ্ছ হও ইয়াদের দ্বারা। বাবা বলে এখন নবযুগ আসছে, তার নিশানি এই মহাভারত লড়াই। এটা সেই মুসলওয়ালি লড়াই হে, মুসলঘাত লড়াই, মিসাইলের লড়াই, যেখানে অনেক ধর্মের বিনাশ হবে, এক ধর্মের স্থাপনা হয়েছিল সেটা আবার হবে। তাহলে নিশ্চয়ই ভগবান থাকবে না এক ধর্মের স্থাপনার জন্য। শ্রীকৃষ্ণ এখানে কি করে আসবে? জ্ঞানের সাগর নিরাকার নাকি শ্রীকৃষ্ণ? শ্রীকৃষ্ণের এই জ্ঞানই হবে না, এই জ্ঞানই গুম হয়ে যাবে। শ্রীকৃষ্ণের কাছে জ্ঞানই তো থাকবে না, সত্যযুগে গুম হয়ে যাবে জ্ঞান। তো তোমাদেরও আবার ভক্তি মার্গে চিত্র তৈরি হবে, আমাদের ইয়াদগারে চিত্র হবে না। তোমরা পূজ্যরাই আবার পূজারি হও, আবার আমরাই পূজা করব দাপর যুগ থেকে। কলা কম হয়ে যায়, আয়ুও কম হয়ে যায়, কারণ ভোগী হয়ে যাও। তো সত্যযুগে হলো যোগী। এরকম না যে কারো কিসকি ইয়াদ মে যোগ লাগাতে হো। তাহলে সত্যযুগে যোগী মানে এরকম না যে আমরা কারোকে ইয়াদ করে তার সাথে যোগ লাগাই না, সেখানে আমরা পবিত্রই থাকি। শ্রীকৃষ্ণকেও যোগেশ্বর বলা হয়। এই সময় শ্রীকৃষ্ণের আত্মা বাবার সাথে যোগ লাগাচ্ছে। শ্রীকৃষ্ণের আত্মা এই সময় যোগেশ্বর। সত্যযুগে যোগেশ্বর বলবে না। কেন? কারণ সেই আত্মাটা এখন ঈশ্বরের সাথে যোগ লাগাচ্ছে, তাই সেই আত্মাকে এখন বলবে যোগেশ্বর, সত্যযুগে বলবে না। সেখানে তো সে প্রিন্স হয়ে যায়, রাজকুমার। তো তোমাদের লাস্টে এইরকম অবস্থা হওয়া উচিত যাতে বাবা ছাড়া আর কারো শরীর ইয়াদ না আসে। শরীর থেকে আর পুরানো দুনিয়া থেকে যেন মমত্ব মিটে যায়। সন্ন্যাসীরা থাকে তো পুরানো দুনিয়াতে, কিন্তু ঘর বাড়ি থেকে মমত্ব মিটিয়ে দেয়। ব্রহ্মকে ঈশ্বর ভেবে তার সাথে যোগ লাগায়, নিজেকে ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী বলে, ভাবে আমরা ব্রহ্মে লীন হয়ে যাব। বাবা বলে এগুলো সব ভুল, রাইট তো আমি, আমাকেই ট্রুথ বলা হয়। তো বাবা বোঝায় ইয়াদের যাত্রা খুব পাক্কা চাই। জ্ঞান তো খুব সহজ, দেহি অভিমানী হতেই মেহনত। বাবা বলে কারো দেহ যেন ইয়াদ না আসে। এটা হলো ভূতের ইয়াদ। দেহকে ইয়াদ করা মানে ভূতের ইয়াদ। 5 তত্ত্ব দিয়ে, পঞ্চভূত দিয়েই তো শরীরটা তৈরি। তাহলে এগুলো ভূত পূজা। আমি তো অশরীরী, তোমাকে আমাকে ইয়াদ করতে হবে। এই চোখ দিয়ে দেখেও বুদ্ধি দিয়ে বাবাকে ইয়াদ করো। বাবার ডাইরেকশনে চলো, তো ধর্মরাজের সাজা থেকে মুক্ত হয়ে যাবে। পাবন হলে সাজাও শেষ হয়ে যাবে। পাবন যদি হয়ে যায় তাহলে সাজা থাকবে না, সাজা খেতে হবে না। তো এটার জন্য খুব ভারী লক্ষ্য মঞ্জিল। প্রজা হওয়া তো খুব সহজ, তার মধ্যেও সাহুকার প্রজা, গরিব প্রজা কে কে হতে পারে সব বাবা বোঝায়। লাস্টে তোমাদের বুদ্ধির যোগ থাকা উচিত বাবার সাথে আর ঘরের সাথে। যেরকম অ্যাক্টারে নাটকে পার্ট পুরো হয়ে যায়, তো বুদ্ধি কোথায় যায়? কারো যখন নাটক করে, নাটকে যখন তার অ্যাক্টিং পুরো হয়ে যায়, তারপরে তার বুদ্ধি বাড়ির দিকে যায়। তো এটা হলো বেহদের কথা, আর ওটা হলো হদের আমদানি। এখানে বেহদের আমদানি। ভালো অ্যাক্টারের আমদানিও খুব হয় না। তো বাবা বলে গৃহস্থ ব্যবহারে থেকে বুদ্ধিযোগ সেই পরম ধামে লাগাতে হবে। সেই আশিক মাসুক হয় না এক দোকে, দুনিয়ায় যে প্রেমিক প্রেমিকা হয় একে অপরের, আর এখানে তো সবাই আশিক, এক মাসুক বাবার, তাকেই সবাই ইয়াদ করে। ওয়ান্ডারফুল মুসাফির না? এই সময় আসে সব দুঃখ থেকে ছাড়িয়ে আমাদের সদ্গতিতে নিয়ে যেতে বাবা আসে।
তাকে বলা হয় সত্যিকারের মাসুক। হ্যাঁ, দুনিয়ায় তো একে অপরের শরীরের উপর আশিক হয়, বিকারের ব্যাপার না। হ্যাঁ, তাকে দেখে ভালো লাগে, শরীরের উপর আশিক। তো ওকে বলে দেহ অভিমানের যোগ, তার দেহটাই মনে পড়ে। তো তারা সেটা ভূতের ইয়াদ হয়ে গেল। মানুষকে ইয়াদ করা মানে পাঁচ ভূতকে, প্রকৃতিকে ইয়াদ করা। বাবা বলে প্রকৃতিকে ভুলে আমাকে ইয়াদ করো। মেহনত আছে না, আবার দৈবী গুণও চাই। कोई से बदला लेना ये भी आसुरी गुण है। কারোর সাথে বদলা নেওয়া এটাও আসুরি গুণ। সত্যযুগে হয়ই এক ধর্ম, বদলার কোনো ব্যাপারই নেই। তো সেটা হলো অদ্বৈত দেবতা ধর্ম, যেটা শিব বাবা ছাড়া কেউ স্থাপন করতে পারে না। সূক্ষ্মবতনবাসী দেবতাদের বলে ফরিস্তা। এই সময় তোমরা হলে ব্রাহ্মণ, তারপরে কি হবে? ফরিস্তা। তারপরে ফেরত যাবে ঘরে, তারপরে নতুন দুনিয়ায় এসে দৈবী গুণ সম্পন্ন মানুষ অর্থাৎ দেবতা হবে। এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হও। প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা না হলে বর্ষা কি করে নেবে? তো এই প্রজাপিতা ব্রহ্মা আর মাম্মা, তারাই আবার লক্ষ্মীনারায়ণ হয়। এখন দেখো, তোমাদের জৈনীরা বলে আমাদের জৈন ধর্ম সব থেকে পুরানো। এখন বাস্তবে মহাবীর তো আদিদেব ব্রহ্মাকেই বলে। হ্যাঁ, ব্রহ্মাই। তো সে তো ব্রহ্মাই, কিন্তু कोई जैन मुनि आया তো কোনো জৈন মুনি এসে তাকে মহাবীর বলে দিয়েছে, নাম রেখে দিয়েছে। এখন তোমরা তো সবাই মহাবীর না, মায়ার উপর জিত পাচ্ছ, তোমরা সব বাহাদুর হও। সত্যিকারের মহাবীর মহাবীরনি তোমরা। তোমাদের নাম হলো শিব শক্তি। শের পর সওয়ারি হে, তোমরা বাঘের উপর সওয়ারি। আর মহারথী কি হাতি পর, আর মহারথীরা হাতির ওপর। তাও বাবা বলে বড় ভারী লক্ষ্য। এক বাবাকে ইয়াদ করতে হবে, তাহলেই বিকর্ম বিনাশ হবে। আর কোনো রাস্তা নেই। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের উপর রাজ্য করো। আত্মা বলে এখন আমাকে ঘরে যেতে হবে। এটা পুরানো দুনিয়া, এটা হলো বেহদের সন্ন্যাস। গৃহস্থ ব্যবহারে থেকে পবিত্র হতে হবে, আর চক্রকে বুঝলে চক্রবর্তী রাজা হবে। তো গৃহস্থ ব্যবহারে থেকে পবিত্র হতে হবে, আর চক্রকে জানলে চক্রবর্তী রাজা হয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. ধর্মরাজের সাজা থেকে বাঁচার জন্য কারো দেহকে ইয়াদ করা যাবে না। এই চোখ দিয়ে সব কিছু দেখেও এক বাবাকে ইয়াদ করতে হবে। অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে, পাবন হতে হবে। 2. মুক্তি আর জীবন মুক্তির রাস্তা সবাইকে বলতে হবে। এখন নাটক পুরো হচ্ছে, ঘরে যেতে হবে। এই স্মৃতির দ্বারা বেহদের আমদানি জমা করতে হবে। তো এখন নাটক পুরো হচ্ছে, ঘরে যেতে হবে। এই স্মৃতির দ্বারা বেহদের আমদানি জমা করতে হবে। বরদান, 1 সেকেন্ডের বাজিতে সারা কল্পের ভাগ্য যে বানায়, সেই শ্রেষ্ঠ ভাগ্যবান ভব। তো 1 সেকেন্ডের বাজি দিয়ে যে সারা কল্পের তাকদীর ভাগ্য বানায়, সেই শ্রেষ্ঠ তাকদীরবান ভাবা। এই সঙ্গমে সময়ের বরদান তোমরা পেয়েছো। কি বরদান পেয়েছো? যে চাহে, যা চাও, যেরকম চাও, যতটা চাও, ততটা তুমি ভাগ্য বানাতে পারো। কারণ ভাগ্য বিধাতা বাবা ভাগ্য বানানোর চাবি বাচ্চাদের হাতে দিয়েছে। লাস্ট বালাভি, যে লাস্টে এসেছে, সেও ফার্স্টে গিয়ে ফার্স্ট আসতে পারে। সেও ফার্স্ট গিয়ে মানে তীব্র গতিতে এগিয়ে ফার্স্ট প্রথমে আসতে পারে। শুধু সেবার বিস্তারে নিজের স্থিতি সেকেন্ডে সার স্বরূপ বানানোর অভ্যাস করো। শুধু কি করো? সেবার বিস্তারে নিজের স্থিতিকে সেকেন্ডে সার স্বরূপ বানানোর অভ্যাস করো।
এখনই ডাইরেকশন পাও, 1 সেকেন্ডে মাস্টার বীজ রূপ হয়ে যাও, তো যেন টাইম না লাগে। ডাইরেকশন পেলে 1 সেকেন্ডে মাস্টার বীজ রূপ, নিরাকারী স্থিতি। এই 1 সেকেন্ডের বাজি দ্বারাই সারা কল্পের ভাগ্য বানাতে পারো। স্লোগান: ডবল সেবা দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল বানাও, তো প্রকৃতি দাসী হয়ে যাবে। তো ডবল সেবা দ্বারা কি করো? পাওয়ারফুল বায়ুমণ্ডল বানাও, তাহলে প্রকৃতি দাসী হয়ে যাবে। ডবল সেবা মানে, তো বাবা বলছে যে তুমি যেরকম বাচ্চা সেবা করছো তার সাথে মনসা সেবাও করতে থাকো, তাই না? তাহলে বায়ুমণ্ডল কি হবে? পাওয়ারফুল, তাহলে প্রকৃতিও কি হয়ে যাবে? দাসী হয়ে যাবে। ডবল সেবা মানে কম্বাইন স্বরূপে থাকো, আমি আত্মাও লাইট, আমার শরীরও লাইট, এরকম। অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় হও, একতার একাগ্রতাকে ধারণ করো। অনেক বৃক্ষের ডালিয়া अब एक ही चंदन का वृक्ष हो गया। অনেক বৃক্ষের ডালপালা এখন এক চন্দনের বৃক্ষ হয়ে গেছে। লোক বলে 2-4 মাতাएं भी एक साथ इकट्ठी नहीं रह सकती। মানুষ কি বলে? 2-4 জন মাতারা একসাথে থাকতেই পারে না। আর এখন তোমরা মাতারা সারা বিশ্বে একতা স্থাপন করার নিমিত্ত, माता ने ही भिन्नता में एकता लाई है, তাই না? ব্রহ্মা কুমারী সংস্থায় কি মাতারাই ভিন্নতার মধ্যে একতা নিয়ে এসছে। দেশ ভিন্ন, ভাষা ভিন্ন ভিন্ন, কালচার ভিন্ন ভিন্ন, কিন্তু তোমরা ভিন্নতাকেও একতার মধ্যে নিয়ে এসছো। তাই তো আমরা দেখি না, এই ব্রাহ্মণ পরিবারে কি সবার দেশ ভিন্ন, ভাষা ভিন্ন, কালচার ভিন্ন, কিন্তু তাও ভিন্নতার মধ্যে আমরা একতায় সব কিছুকে নিয়ে এসেছি। আচ্ছা, ওম শান্তি।